শোনালামিন রুবেল ঢাকা থেকে আইতাছে। ও কিন্তু এখন মেলা ঢেকা কামাই করে। ওরে ফোন দিছিলাম, আঙ্গর সাথে দেখা কইরা যাবার কইছি। হোটেলে আইলে পরে ভালো মন্দ আজকে খামু, খাইয়া ওরে দিয়া বিল দেওয়ামু। হরে বন্ধু আজকাই ফাও খাওয়ার সুযোগ, ওর আজকে তো বিল খাইলা করে দিমু। ঠিকই আছে, আবার দে আইলে আজকে ঈদের মার্কেটে করা মরে দিয়া। এই যে আমাদের বড় লোক বন্ধু আইসা পড়ছে, বয়। বন্ধু তোরা কি খাবি বল। কিরে শহরের বড় লোক, অনেকদিন পর আইলি শহর থেকে। শহরে থাইকা তো আমাদের ভুলাই গেছস। আজকে এখানে যা যা ভালো ভালো খাবার আছে, কাচ্চি বিরিয়ানি সবই কিন্তু খাওয়ার লাগবো। সব অর্ডার দে। কিরে দেখছস, শহরের বন্ধু থাকলে খাওয়ানোর কোনো চিন্তাই নাই। অর্ডার দে আজকে। হ ঠিকই কইছস, শহরের মানুষ বলতেই খালি টাকা আর টাকা। ভাই মেনু কার্ডটা নিয়ে আসেন। দুইটা লাচ্ছি দেন, আগে গলাটা শুকায় গেছে, খাইয়া নই, পরে মেনু কার্ড দেখা অর্ডার দিতাছি। ঠিক আছে স্যার, দিচ্ছি। দোস্ত আমরা আগে লাচ্ছি খাইয়া নই, পরে অর্ডার দিতাছি, তুই ব। শহরে থাকি বলে তোরা ভাবিস আমি খুব সুখেই আছি, তাই না? কিন্তু জানিস শহরের হাজার মানুষের ভিড়ে আমি প্রতিদিন একা হয়ে যাই। যে ঈদে আমি গ্রামে না আসি, বাসায় একা বসে থাকি। কেউ দরজায় নক করে বলে না, বন্ধু চল একসাথে ঈদ করি। আজ যখন তোরা ফোন করে আমাকে ডাকলি, আমি ভাবলাম আমার বন্ধুরা মনে হয় আমাকে খুব মনে রেখেছে। কিন্তু এখন বুঝলাম আমার বন্ধুরা আমাকে মনে রাখে নাই, আমার পকেটকে মনে রেখেছে। আসলে আজ আমি সেই শহরের একা মানুষটাই হয়ে গেলাম। বন্ধু ভালো থাকিস। চাকরি জীবনে 10 থেকে 12 ঘন্টা ডিউটি করে গ্রামে এসে সেই শৈশবের বন্ধুদের খুঁজে পাওয়া যায় না।